হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের রেস্টুরেন্ট স্টাইলে একটা ভেজিটেবল রান্না করে দেখাবো। এটা আমি এখন আপাতত শীতকালের দু একটা সবজি ব্যবহার করে করছি। আমার কাছে যা আছে সেটা দিয়ে করছি। গরমকালের সবজিগুলো দিয়েও করা যায়। এজন্য আমি আজকে একটা বড় ফুলকপির 4 ভাগের 1 ভাগ মতো এভাবে এরকম সাইজ করে করে কেটে নিয়েছি। আর একটা পেঁপের অর্ধেকটা নিয়েছি। পেঁপেটা একটু সেদ্ধ হতে কিন্তু সময় লাগে। পেঁপেটাকে এভাবে পাতলা করে স্লাইস করে নিয়েছি। আর গাজরটাকে পেঁপের মতোই লম্বা পাতলা স্লাইস করে নিয়েছি। এই তিনটা সবজি আমি ব্যবহার করব। আর তার সাথে আমি একটু ব্রয়লার মুরগির সলিড মাংস কয়েক পিস ব্যবহার করব। সেজন্য আমি কয়েকটা সলিড মাংস নিয়েছি। তার সাথে নলিটাও নিয়েছি, সেটা থেকে আমি সেদ্ধ করার পরে এটার মাংসটা নিয়ে নিব, সেজন্য দিয়েছি। আর ভেজিটেবল রান্নার জন্য আমি ওখানে পেঁয়াজ রসুন ব্যবহার করব এবং একটা কাঁচামরিচকে 3 ভাগ করে এভাবে করে কেটে নিয়েছি। যে এভাবে মানে পুরোপুরি চিড়ে নেইনি, আস্ত কাঁচামরিচকে এভাবে মধ্যখান দিয়ে ফালি ফালি করে নিয়েছি, যেভাবে রেস্টুরেন্ট গুলোতে দেয় সেভাবে। আর আমি 3টা পেঁয়াজ ছিলে নিয়েছি, কেটে দেখাচ্ছি কিভাবে দিতে হবে। এই যে এভাবে করে উপর থেকে শুধু লেয়ার লেয়ার করে ছিঁড়ে ফেলবেন, নিচের অংশটাও দিবেন, সেদ্ধ হয়ে যাবে। এটা কিন্তু রেস্টুরেন্টে এভাবেই করে, অথচ অনেক টাকা পয়সা খরচ করে আমাদের কিনে খেতে হয় এবং আমরা বলি আমাদেরটা কেন হয় না, বাসারটা কেন হয় না। বাসায়ও যদি এভাবে আপনারা রান্না করেন দেখবেন যে রেস্টুরেন্টের চেয়ে আরো বেশি মজা হয়েছে। এভাবে আমি 3টা পেঁয়াজ ব্যবহার করেছি, এখানে আরো বেশি করে নিতে পারেন। মানে আমরা নর্মাল যেরকম কুচি করি সেভাবে না, ভেজিটেবল গুলোর সাথে এভাবে থাকবে, ওটাও ভেজিটেবলের মতোই লাগবে। আমি এখানে আজকে বাটার ব্যবহার করব, সেজন্য কিছুটা বাটার নিয়েছি। আপনারা এমনি নর্মাল সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন, অলিভ অয়েল ব্যবহার করতে পারেন। বাটার দিলে ঘ্রাণটাও ভালো আর বাটার শরীরের জন্য ভালো। আমি 8টা রসুন কোয়া নিয়ে এভাবে থেতো করে নিয়েছি, কুচি করে থেতো করে নিয়েছি, আপনারা কুচিও করে নিতে পারেন। যাই হোক, আমার মোটামুটি প্রিপারেশন হয়ে গেছে। এখন আমি মাংসটা ধুয়ে একটু সেদ্ধ দিব। অল্প একটু আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, 1.5 চা চামচের মতো। আর 1.5 চা চামচের মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে পানি দিয়ে দিব। এখন এমনি অল্পতেই সেদ্ধ হয়ে যায়, পানিটাও আমরা পরবর্তীতে ফেলবো না, পানিটা পরবর্তীতে ভেজিটেবলে ইউজ করব। এখন আমি ঢাকনা দিয়ে দিব। আমি প্রায় 15 মিনিট পরে ফিরে আসলাম। চুলার আঁচটা মাঝারি চেয়ে হাইয়েই রেখেছিলাম আর মাংস সেদ্ধ হয়ে গেছে। কারণ আমি চুলাটা বন্ধ করে দিয়ে মাংসটাকে ঠান্ডা করে নিব। এই পানিটা থাকুক, এটা আমি পরে ভেজিটেবলে দিয়ে দিব। ভেজিটেবল গুলো ধুয়ে নিচ্ছি। মাংস ঠান্ডা হওয়ার পরে আমি এভাবে কেটে নিচ্ছি, হাত দিয়ে খুলে নিতে পারি। আমি চুলায় একটি প্যান বসিয়েছি, চুলাটা জ্বালিয়ে দিয়েছে। প্যানটা গরম হলে আমি প্রায় 4 টেবিল চামচের মতো বাটার দিয়ে দিচ্ছি। বাটারটাকে মেল্ট করে বা গলিয়ে নিয়ে এর মধ্যে আমি মাংসটা দিয়ে দিব। মাংসটা প্রথমে ভেজে নিব। মাংসটা ভেজে এক সাইডে রেখে আমি এর মধ্যে সে 8 কোয়া রসুন থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আপনারা একে একে এটা করে দিতে পারেন, যেমন প্রথমে মাংসটা ভেজে উঠিয়ে রাখতে পারেন, তারপরে রসুন দিলেন। রসুনটা একটু লালচে রং ধারণ করলে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয় বাটারের সাথে। তারপরে পেঁয়াজটা দিয়ে দিবেন। সেই যে পেঁয়াজ করেছে, পেঁয়াজটাও একটু ভেজে নিচ্ছি। মাঝে মাঝে মাংসটাকেও নাড়ছে সাইডে রেখে। এবার আমি ভেজিটেবলটাকে ছেড়ে দেব। মাংস ভেজিটেবল সব একসাথে মিক্স করে হাই হিটে ভেজে নিচ্ছি। এখানে অল্প আঁচ দেওয়া যাবে না। এই রেস্টুরেন্টের
এই রান্নাগুলো বিশেষ করে মানে অল্প আছে রান্না হবে না, একটা সুন্দর ফ্লেভার ছড়াচ্ছে। এবার আমি মরিচগুলোকে যে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো। চুলায় থাকুক, আমি মাঝে মাঝে নেড়ে দিব। এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করব, সেজন্য আমি একটু কর্নফ্লাওয়ার গুলে নিই। আমি প্রায় 2 কাপের মতো পানি নিলাম। 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলে নিচ্ছি। যে মাঝে মাঝে নেড়ে দিচ্ছি, এটা কিন্তু বেশ ভালো করে ভাজতে হবে। আমি প্রায় 5 মিনিট ধরে মাঝারি একটু হাইয়ে দিয়ে ভেজিটেবল গুলো নাড়াচাড়া করে নিচ্ছি, সাথে মাংসও ছিল। এখন আমি এর মধ্যে লবণ দিয়ে দিব। আমি এতগুলো সবজির জন্য মোটামুটি 1 টেবিল চামচ লবণ দিলাম, আপাতত লাগলে পরে পরে আরো দিব। এখন লবণ দিয়ে আমি মিক্স করে নিচ্ছি। লবণ দেওয়ার পরে খুব বেশি সময় নাড়াচাড়া করার দরকার নেই। এরপরে আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো। দেখুন অনেকখানি মিয়ে গিয়েছে। এবার আমি কর্নফ্লাওয়ারটা দিব। এই পর্যায়ে চুলার আঁচটা একটু কমিয়ে দিন। আর যে অবশিষ্ট পানিটা ছিল মাংস সিদ্ধ, সে পানিটাও দিয়ে দিচ্ছি। আমি আর একটু পানি দিচ্ছি, দিয়ে চুলার আঁচটা মাঝারি একটু হাইয়ে দিয়েছি। কর্নফ্লাওয়ারের জন্য এটা গাঢ় হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। দেখুন অনেকটা গাঢ় হয়ে যাচ্ছে। এই পর্যায়ে আমি একটু গোলমরিচ গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আমি এখানে কোনো সয়া সস দিইনি। এই ভেজিটেবলটা বাচ্চা থেকে বুড়ো সবাই ভীষণ পছন্দ করবে। আমি এর মধ্যে একটু গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। আমি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এবার এটাকে নেড়ে দিব। এই গুঁড়ো দুধ ভেজিটেবলে নামানোর আগে দিলে ভীষণ টেস্টি হয়। রেস্টুরেন্টে কিন্তু এরকম এইভাবে কিছু ট্রিক্স রাখে তারা, যার কারণে এতটা টেস্টি হয়। এখনই বন্ধ করে দিতে হবে, কারণ বেশি গাঢ় করলে একদম জমে যাবে। বন্ধ করে দিচ্ছি। এই ভেজিটেবলে আমি যে চিকেনটা ব্যবহার করেছি, চিকেন বাদ দিয়েও আপনারা এভাবেই ঠিক এই প্রসেসে এই ভেজিটেবলটা রান্না করলে বাচ্চারা খেতেও কিন্তু খুব পছন্দ করবে। তাছাড়া এটা খুব হেলদি রেসিপিও। একবার করে দেখুন, খুব ভালো লাগবে। অনেক সময় দেখা যায় বড় বড় রান্না হচ্ছে, পোলাও কোরমা অথবা ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, এটা ওটা, সেখানে ভেজিটেবল থাকে না, বাচ্চারাও খেতে চায় না, বড়রাও অনেকে খেতে চায়। তো সেই ক্ষেত্রে এই ভেজিটেবল গুলো ওই সময়টা রান্না করলে আরো বেশি ভালো হয়। তাছাড়া এটা আলাদা করে বাটিতে নিয়ে খেতে পারেন, কোনো রাইস লাগবে না। আশা করি রেসিপিটি আপনাদের সহজ এবং ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।